আপনি আবার আজকে আমগো বাড়িতে আইছেন কি লেগা? এমনি আইছে যে চাচিও তো দিন কইছিল যে মাঝে মাঝে আমাদের বাড়িতে আইসো, এই কারণে আসলাম একটু দেখা করে যেতে। চাচি মাঝে মাঝে আইতে কইছে, তাই বলে কি প্রতিদিন আইতে হইব? কালকে তো আয় গেছেন, আবার আজকে আইছেন কেন? না আসলে আমি এদিক দিয়ে যাইতেছিলাম তো ঘুরতে ঘুরতে, পরে ভাবলাম একটু দেখা করে যাই। এমনি এসে ঘুরতে ঘুরতে। আমার মায়ে তো আপনি ভদ্রতার খাতিরে কইছে আইতে। ওই এমনি আইছিলাম। এমনি এমনি আইছি। ওই মা, মা দেখো তোমার মেহমান আইছে। চাচা আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি। তুমি কেমন আছো? কখন এলা? এই তো চাচা এই মাত্র আইছি। জানা একটা চেয়ার এনে দে। আর যাইবি তো? আরে জানা চেয়ার আনতে হইব ঢং। তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি বাবা। বাড়ির সবাই কেমন আছে? জি চাচি সবাই অনেক ভালো আছে। বসো বাবা, বস। না না সমস্যা নেই চাচি, বসা লাগবে। আরে বসো তো, একটু নাস্তা পানি নিয়ে ওর জন্য। কাল লেগা এর লেগা আমি পারুম না, আমার মেলা কাম পইরা আছে। আর মায় কালকে আমার মেলা অপমান করছে, তুমি গিয়ে আপ্যায়ন করো গিয়া। বসো তো বাবা। আচ্ছা ঠিক আছে। ওই রকম বললে কি হবে, দেখবা ঠিকই তোমার জন্য কিছু নাস্তা পানি নিয়ে এসেছে। বাবা তুমি আইছো, আমি অনেক খুশি হয়েছি। বাড়ির সবাই ভালো আছে? জি চাচি সবাই ভালো আছে। তোমার না একটা বইনা ছিল, ওর বিয়ে হয়েছে কই? ওই যে সর্দারপাড়া গ্রামে তালুকবার বাড়িতে। জামাইটা কেমন হয়েছে? জি চাচি খুব ভালো। তোমার না একটা ফুপু আসছিল, বাড়িতে কি এর কথা মনে করে? এর কথা কি সবাই কয়? হ ফুবু আসছিল তো, কিন্তু হ্যাঁ তো আর বাইসা নেই, তো মারা গেছে। তোমার ফুপু তো মারা যায় নাই? কি কইতাছেন? আমার ফুবু তো বাইসা নাই, আমার ফুবু মারা গেছে। আমার বাপ মা তো কইছে আমার ফুবু মারা গেছে। মুন্সিবাড়ির মাইয়া মারা যায় নাই? আজহার মুন্সির মাইয়া, জয়নাল মুন্সির বোন অহন বাইসা আছে। আমি জানি সে বাইসা আছে। কি কও মা, তুমি কেমনে জানো আর ফুফু বাইসা আছে? তাই তো, আপনি কিভাবে জানেন? আমার বাপ মা তো সবসময় কইছে যে আমার ফুবু মারা গেছে, তা আপনি কি আমার বাপ মার থেকে বেশি জানেন? ও জানি তো, আমি সব জানি। সে আর কেউ না, আমি হইলাম তোমার ফুপু। এই যে বাইসে আছি, মরি নাই তো। আপনি আমার ফুবু হইতে যাবেন কেন? আপনি মিথ্যা কথা কইতেছেন, আমার ফুবু বাইসা নাই। আমি কেন মিথ্যা কমু? আমি তো সেই তোমার ফুপু। আপনি আমার ফুবু মানে? আরে বাজান, বাপ ভাইয়ের অবাধ্য হইয়া গরিব পোলারে বিয়া করছিলাম। হেলে গেছে, সারা জীবনের জন্য তারা আমারে ভাত দিয়া দিছে। এইসব আজে বাজে কথা তোমার কে বলছে? বাবা আজে বাজে কথা না, আমি জানি আমার ফুবু বাইসে আছে, ওই যে বহরপুর গ্রামে থাকে। তুমি এতদিন আমার মিথ্যা কথা কইছো। তুই শুনলি কার কাছে? ফুবুর সঙ্গে আমার দেখা হয়েছে, আমি ফুবুর লাগে কথা কইছি। দেখা হয়েছে, কথা হয়েছে মানে কি কর? তুই কার অনুমতিতে কথা কইছস? তার মানে আমার ফুবু বাইসে আছে? হ্যাঁ, উনি হলো আমার সত্যিকারের ফুবু। তোর ফুপু পাইচা নাই, আমাগো লাইগা সে মইরা গেছে। যেদিন তোর ফুপু তার বাপ ভাইরে ফালায় একটা গরিব পোলারে বিয়ে করে এই বাড়ি ছেড়ে চলে গেছে, সেই দিন থেকে তার লগে আমাদের আর কোনো সম্পর্ক নাই। তোমার লগে সম্পর্ক না থাকতে পারে, কিন্তু আমি তারে ফুবু স্বীকার করছি। আমি আর আমগো বাড়িতে নিয়ে আমু। কি কষ্ট এগুলি? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? এই তুই যা তো, এক করে এখান থেকে যা। তুই জানা এখান থেকে। চলে যেতেছি, কিন্তু ফুপুর আমি এই বাড়িতে নিয়ে আমু কই দিলাম। তোমার পোলার কি সত্যি সত্যি মাথা খারাপ হয়ে গেছে? আরে মাথা খারাপ কি আমার ছেলের এমনি এমনি হয়েছে? হ্যাঁ, তোমার বোনের সবার, তোর বোন এই কাজটা করছে।
ও মা, আকাশে চাঁদ দিয়ে আমার লেগে অপেক্ষা করতেছে। দিনের বেলা চাঁদ এলো কোত্থেকা? চাঁদ তোরে রাত্রে বেলা। তুমি তো আমার চাঁদ, তোমার দেখলে চাঁদের কথা মনে পড়ে। লাইন মারা হইতাছে। কি কইতাছিস তুমি? শুনো, এখানে বেশিক্ষণ খাড়ানো যাবো না, কেউ দেখা লাইতে পারে। চলো তো একটু ওইদিকে যাই। ওইদিকে যাবা? চলো। এদিকে আইসো কখনো? না, এর আগে এখানে আসিনি। আইবা কেমন? তুমি তো বলো সারাদিন থাকো বাড়ির আশেপাশে। তোমার আব্বা আম্মা না আসলে অনেক খারাপ মানুষ। হ্যাঁ হ্যাঁ, খারাপ মানুষ নয় তো কি? এত বছর হয়ে গেল, এখন আমার মাটার মাইনা নিতে পারলো না। হব, আমার ফুপুরে আমাকে বাড়িতে আমি নিমু। তাতে যদি আমার আব্বা আমার লাগে যুদ্ধ করা লাগে, আমি তাই করবো। জানো, আমি না মাঝে মাঝেই দেখতাম আমার মা লুকা লুকা কান্না করে, কিন্তু কেন যে কাঁদতো আমি এটাই ধরতে পারিনি। এখন বুঝতে পারতেছি। আমি তো এত কিছু জানি না। আমি যদি সব কিছু জানতাম তাহলে ফুপুরে অনেক আগেই আঙ্গ বাড়িতে নিয়ে যেতাম। দেখো কিছু করা যায় কিনা। আমি আমার মার মুখে হাসি দেখতে চাই। কি করা যায় তুমি তো কও তো। আমিও তো বুঝতেছি না কি করণ যাইব। একটা বুদ্ধি পাইছি। তুমি এক কাম করো, তুমি তোমার আব্বা আম্মারে গিয়ে কইবা তুমি গলায় ফাঁসি দিবা। হ্যাঁ, গলায় দড়ি দিতে হইব? সত্যি সত্যি? আরে না না, সত্যি সত্যি না, অভিনয় করবা। অভিনয় কইরা কইবা তোমরা যদি আমার ফুপুরে না মাইনা নাও তাহলে আমি গলায় ফাঁসি দিয়ে মরে যাবো। দেখবা ভয় পেয়া সত্যি সত্যি মাইনা নিব। তুমি যদি আমার সাথে থাকো তাহলে আমি সত্যি সত্যি গলায় দিতে পারবো, কোনো সমস্যা নেই। থাক, সত্যি সত্যি দেওয়ান লাগবো না, একটু অভিনয় করে দাও খালি। তুমি না অনেক ভালো একটা বুদ্ধি দিচ্ছ, বুঝছো? আমার মা আমারে কইতো যে এরকম একটা চালাক মাইয়া দেখা বিয়ে করে ফেলা। আবার শুরু করছো? আচ্ছা আচ্ছা, বাদ দাও, ঠিক আছে? আমি বরং বাইতে যাই। যে আম্মা বারো সব কিছু তো নাটক করে বুঝাইতে হবে, বুঝো নাই? যাইতে রে। যাও তাহলে, আর সবকিছু আমার জানাইও একটু। ঠিক আছে। হ্যাঁ, সাবধানে যাও, রাস্তায় উষ্টা খাও না। এই আল্লাহ, কইতে না কইতে উষ্টা খাইছ। আরে পোলাডা, কিছু হয় না, সাবধানে যাও। এই কি রে শ্রাবণ, তুই এখানে কি করস? আব্বা, তুমি ফুপুরে যদি বাসা না নিয়ে আহো তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। আমি গাছের থেকে নামবো না, আমার গাছের থেকে লাশ নামানো লাগবো। কি করবি তুই? আত্মহত্যা? এই আমার লাঠিটা কই? এই আমার লাঠিটা কই? আমার লাঠি দিয়ে তোরে মারতে মারতে আমি মেরে ফেলাবো। কি রে, যাস কেন? তোমার পোলা লাঠি থেকে ভাইগা গেছে। তুমি আমার পোলারে কেন মারবা? হ্যাঁ, দোষ তোমার বোনের। তোমার বোন সম্পত্তির লোভে সে তার নিজের মাইয়ারে আমার ছেলের পিছে লাগাই দিছে। এখন তুমি তোমার বোনরা গিয়ে আগে সাবধান করো, ঠিক আছে? আয়শা, আয়শা। আরে ভাইজান, তুমি আমার বাড়িতে? কেমন আছো ভাইজান? দোলা, দোলা, এই তাড়াতাড়ি তোর মামা আইছে, মামার জন্য চেয়ার নিয়ে। এই আমি বসতে আসি নাই, আর বৈশা বৈশা পাঞ্চি বাইতেও আসি নাই। তাহলে কেন আইছো কও? তোর মাইয়ারে দিয়ে আমার পোলার মাথা খারাপ করছিস কেন? তোর কি দরকার? সম্পত্তির দরকার, টাকার দরকার? আমার কাছে ভিক্ষা চাইতে আমি ভিক্ষা দিয়ে দিতাম। কেন আমি তোমার সম্পত্তির লোভ করব? আমার যদি সম্পত্তির লোভ এতই হইতো তাহলে দোলার বাপে বিনা চিকিৎসায় মরে যাইতো না। আমার স্বামীটা বিনা চিকিৎসায় মরে গেছে কই, তখনও তো আমি তোমাকে দুয়ারে গিয়া হাত পাতি নাই। ওই সমস্ত গান আমার লগে গাইস না। আমি সব বুঝি, সব বুঝি। তুই তোর মাইয়ারে দিয়া আবার পোলার মাথা খারাপ কইরা ওই বাড়িতে ঢোকার চেষ্টা করছ। কেন আমি তোমার পোলার দিয়ে ওই বাড়িতে ঢোকার চেষ্টা করব? সেটা তুই ভালো জানোস। তোর মনের উদ্দেশ্য তো আর আমি জানি না। তুই আমার পোলারে দিয়া এমন কিছু করাবি না যাতে আমার মাথাটা খারাপ হয়ে যায়। এইটা বুঝি তোর মাইয়া? তোর মাইয়া হাবি জাবি বিক্রি করে আমার পোলার আর মাথা খারাপ করে আমার সহায় সম্পত্তি সব লুট করতে চাইছে। মা মাইয়া দুজনে মিল্লা কাহিনী করতে চাইছো না? আমরা মা মাইয়া কিছুই করি নাই। আমি কখনোই জানতাম না যে আপনি আমার মামা লাগেন, আর ওইটা যে আপনার পোলা, তাহলে আমি কখনো যাইতাম না।
জানো না নাকি না জানার অভিনয় করতেছো? আমি সেই দিকে যাবো না। আমার একমাত্র পোলা, আমার সহজ সরল পোলারে ব্যবহার কইরা আমার সহায় সম্পত্তি সব লুট করার চিন্তা মাথা থেকে ফেলায় দাও। আমি তোমারে শেষবারের মতো সাবধান করে দিতেছি, আর একবার যদি তোমার মাইয়া আমার পোলার দিকে তাকায় তাহলে আমিও কিন্তু ভুলা যাব আমি তোমার ভাই। আমার কি কয়ে গেল? তুই এর ছেলের পিছে পিছে ঘুরস কেন? তুই ওর ছেলের পিছে পিছে ঘুরস? আমি শোন আর একবারও না শুনি, আমার কানে যদি আর একবারও এই কথা আসে না, সত্যি সত্যি আমি তোর পা কাটতে ঘরের বসায় তুমি। আমি তো ভুলেই গেছি আমার বাপ ভাই আপনজন বলে কেউ ছিল, আমার তোর কেউ নাই। তুই ছাড়া তোর আমার কেউ নাই রে মা। তুমি কোনো টেনশন করো না, ছেলেকে বুঝিয়ে বললে ঠিক হয়ে যাবে। আর আমার বোনকে তো শাসাই দিছি, কোনো সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। শ্রাবণ, এসব কি? মা, তোমার ঘরে না জানে আমি ওরে বিয়া করে ফেলাইছি, কারণ তোমরা যদি জানতা কোনো জিনিস মাইনে নিতে না, তাই আমি একা একা বিয়া করছি। কি বলতেছস তুই? তুই মনে করছস তুই একা একা বিয়া করলে আমরা সব মাইনা নেবো? তোমরা যদি না মাইনা নাও এটা তোমাকে সমস্যা। তোমরা যদি আমাকে দুজনে না মাইনা নাও তাহলে আমি ওরে নিয়ে ফুপুকে বাড়িতে থাক। ও, সব তাহলে ওই মহিলার দোষ? নিজে তো একলা একলা বিয়া করা বাড়ি ঘর বাপ ভাই সব ছেড়ে দিছে, এখন আবার মাইয়ারে আমার পোলার পিছনে লেলাই দিয়া আমার পোলার মাথা খারাপ করছে না? আর তুমি নিজের বাপ মার কথা চিন্তা না করে ওই মহিলার কথায় উঠতেছো পড়তে বসতেছো না? তুমি যদি মনে করে থাকো তুমি যা করছো সব ঠিক করছো, তাহলে আর এই বাড়িতে জায়গা নাই। এক্ষুনি এই মায়ের এই বাড়ি থেকে বেরিয়ে যাও। থাক, তোমার ঘর সহানুভূতি দেখানো লাগবে না। থাক, চলো আমরা এতে জায়গা। হ্যাঁ, আমগো জায়গা না দিলে কি হইব? আমার মায় ঠিকই জায়গা দিব। হ্যাঁ মতো তো পাশান না আমার মায়। চলো চলো আমরা যাই। দেখছো কত বড় সাহস, দেখছো? রাখবো না আমাকে বলা। চলো আসো। আয়শা, আয়শা, কিরে কই গেলে? ও দোলা। দোলা, তোর মা কোথায়? মায় আছে, ঘরেই আছে। তোমার মারে গিয়া কও মামা মামি আসছে, সকাল থেকে কিছু খাই নাই কিন্তু। যাও তাড়াতাড়ি খাওয়ার ব্যবস্থা করো। জি মা। ভাইজান তুমি? বুবু, তুমি কেমন আছো? ভালো আছি, তোমরা কেমন আছো? কত বছর পরে তোমাকে দেখলাম। বুবু, আমরা ভালো আছি। আমার ছেলে কই? হয়তো একটু বাইরে গেছে। ওই তো চলে আইছে। কি ভাবছো মুন্সি বাড়ির পোলা বাপ মারা রেখা সবসময় বাইরে থাকবা? আমি তো তা হইতে দেবো না। ভাইজান ভিতরে এসে বসো। বাবা, তুমি যে এমন করে এই বাড়িতে আইবা আমি কখনো কল্পনা করতে পারি না। তুমি যা কাণ্ড ঘটাইছ এরপর কি না আইসা পারি? বাবা, তুই কিন্তু খুব ভালো কাজ করছিস। তোরে এখন থেকে আমি আর বোকা বলবো না, তুই আমার সোনা একটা ছেলে। যাক, যা হবার হয়ে গেছে, আমি সব ভুলে গেছি। বোন, আমি তোর বড় ভাই হইয়া এই জোড় হাত করে তোর কাছে ক্ষমা চাইতেছি। এখন থেকে আমা করে আর পর করে রাখিস না। তুই হেরে থাকবি কেন? তুই তোর বড় ভাইয়ের লগে তোর মাইয়ারে লইয়া আমার বাড়িতে থাকবি। কিন্তু কোনো কিন্তু না বুবু, আমরা সবাই একসঙ্গে থাকবো। আজ সেটা না পরে দেখা যাবো। আসো তো ভিতরে এসে বসো। আসো ভাবি, আসো। দেখছো মিল হয়ে গেছে।
কিছু আমরা পারছি তাই না বাবার ফুপুর রাগ ভাঙা একটু দুইজন এক করে মিলাই দিছি তুমি এদিন সাহস নিয়ে কাজটা করছো দেখেই কিন্তু আজকে দিনটা আমরা পাইলাম। তুমিও তো অনেক করছো তুমি আমার অনেক বুদ্ধি দিছো তুমি না থাকলে আমি একা একা এত কিছু করতে পারতাম না বলটা চালাক হয়ে গেছে। ভাই কইছিল না চালাক মেয়ে বিয়ে করলে আমি অনেক চালাক হয়ে যাবো